হাম ও উপসর্গে বিপুল সংখ্যক শিশু মৃত্যু সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরের জন্য লজ্জার, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেছেন, সময়মতো টিকা না নেয়ার পাশাপাশি মা শিশুর অপুষ্টিতেও বেড়েছে প্রাণহানি। পরিস্থিতি স্বাভাবিক হলে টিকা কার্যক্রমে গাফিলতিতে জড়িতদের চিহ্নিত করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মার্চের মধ্যভাগ থেকে হামের প্রকোপ শুরু হয় দেশে। রাজশাহী অঞ্চলে ৮ শিশু মৃত্যুতে নড়েচড়ে বসেন সবাই। এ পর্যন্ত মোট প্রাণহানি ৪৩২। যদিও প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের তুলনায় কয়েকগুণ বেশি হতে পারে। ২০২০ সালের ডিসেম্বরের পর দীর্ঘ ৫.৫ বছর টিকাদান কর্মসূচি ছিল না, যেখানে ৪ বছর পর পর এটি পরিচালনার কথা। বিগত ২ সরকারের টিকা সংগ্রহ, টিকাদান এবং ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন ব্যর্থতায় দেখা দিয়েছে সংকট। ২০ এপ্রিল থেকে সারা দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১,৮০,০০,০০০ শিশু, কিন্তু টার্গেটের তুলনায় অনেক বেশি শিশুকে আনা গেছে টিকাদানের আওতায়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর বক্তব্য, পরিস্থিতি এখনও অপরিবর্তিত। হামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দুপুরে হয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিং। তাতে মহাপরিচালক বলেন, দেশে বর্তমানে ভ্যাকসিন সংকট নেই। সার্বিকভাবে মৃত্যুটা মোটামুটি একটা ফ্ল্যাট অবস্থায় আছে। হ্যাঁ, মানে সংক্রমণটা আমাদের আরও ১-২ সপ্তাহ ৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে, তখন হয়তো আমরা একটা ড্রাস্টিক শার্প আমরা ডিক্লাইন দেখব এই সংক্রমণে। যে শিশু এখনো টিকা পায়নি, এমনকি যারা নিয়মিত এপিআইয়ের আওতায় ইতিপূর্বে 2 ডোজ পেয়েছে, হামরুবেলাটি তারাও যেন এই ক্যাম্পেইনের আওতায় টিকাটি গ্রহণ করে। অসুস্থ শিশুদের বেশিরভাগের বয়স ৫ বছরের নিচে। ৯ মাস থেকে হামে টিকা দেওয়া হয়, কিন্তু এবার ৬ মাসের শিশু হামে আক্রান্ত হচ্ছে, যার কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। এটা আমাদেরকে একটু গভীরভাবে দেখতে হবে। ম্যাটারাল ম্যালনিউট্রিশন একটা বড় কারণ আপনার মিজলস হওয়ার জন্য। আর একটা এই যে মৃত্যু, এই মৃত্যুর অনেকাংশে আমি বলবো যে আমাদের যে ছোট বাচ্চাদের ম্যালনিউট্রিশন, সেইটাও মৃত্যুর একটা বড় কারণ। এর আগে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্তের পর যাদের গাফিলতির প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। One program in 2024 and in 2025 they failed to continue the vitamin A program to the babies for 2 times, the first quarter and the last quarter. We have started from our stock and we are collecting more stock to continue the vitamin A program. হামের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হবে নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।